ইন্দুবালা ভাতের হোটেলের যে সিরিজটা আছে ওটা দেখার পর থেকে কচু বাটা খাওয়ার ইচ্ছা প্রায় সকলের মনেই জেগে যায়। তবে এটা এখন নয়, এটা অনেক আগেকারের বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি, যেটা পাতে থাকলে সত্যি গরম গরম ভাত এক থালা নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলো আজকে তোমাদের সাথে আমি একদম বাংলার অথেন্টিক কচু বাটার রেসিপি শেয়ার করছি। আর অনেকেরই নাকি শুনেছি কচু খেলে গলা চুলকোয়, বাট এরকম কোনো প্রবলেমই হবে না। আমি দু একটা এমন টিপস দেবো যেগুলো তোমরা ফলো করে বাড়িতে বানালে একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে আর কোনো গলা চুলকোবে না। কচু বাটা বানানোর জন্য আমি এখানে মানকচু নিয়ে নিয়েছি। এটা কিছুটা জল দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, আর এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে এটা 10 মিনিটের জন্য সাইডে ভিজিয়ে রেখে দেবো। কচুটা ততক্ষণ জলে ভেজানো থাক, আর এইদিকে আমি একটা ছোট সাইজের নারকেল ভালোভাবে কোড়ানি দিয়ে কুড়িয়ে নেব। তোমরা নারকেলটা চাইলে কেটে এটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো, বাট আমার মনে হয় কুড়িয়ে নিলে বেটার হবে, যেহেতু আমি এটাকে শিলে বাটবো। এদিকে আমার নারকেল কোড়ানো মোটামুটি হয়েই গেছে। এরপর আমি ওই কচুটাকে জল থেকে তুলে নিচ্ছি, আর একটা গ্রেটার দিয়ে কচুটাকে ভালোভাবে মিহি করে গ্রেট করে নেব। ঠিক এইরকম গ্রেট করে নিতে হবে। আর এবার আসি মেন পয়েন্টে। অনেকের কচু খেলে নাকি গলা চুলকোয়, বাট এরম কোনো সমস্যাই হবে না। তোমরা গ্রেট করার পর কচুটাকে এরমভাবে ভালোভাবে হাতের সাহায্যে চিপবে, দেখবে কচুর অনেকটা দুধ বেরিয়ে আসবে। তো এইটাই হলো মেন কচুর গলা চুলকানোর কারণ। এই দুধটাকে ভালোভাবে চিপে ফেলে দেবে আর কচুটাকে নিয়ে নেবে। তো এরপর আমি শিলনোড়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কচুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিহি করে আমি কচুটা বেটে নিচ্ছি। খুব সুন্দর করে কচুটা বাটতে হবে। আর এরপর আমি একে একে নারকেলটাকেও বেটে নিচ্ছি খুব সুন্দর মিহি করে। ওই যে বলেছিলাম না একদম অথেন্টিক কচুর রেসিপি দেবো, তাই শিলনোড়াতেই বেটে নেব। আর তোমরাও অবশ্যই চেষ্টা করবে এই রেসিপিটা বানালে শিলনোড়াতেই বাটবে। আমার কি মনে হয় বলো তো, কোনো বাটাবাটি বা কোনো ভর্তার রেসিপি না, আসল স্বাদ এই শিলনোড়াতেই আসে। এরপরে আমি এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই জন্য আমি একটাই দিয়েছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এরপর এখানে 2 চামচ কালো সর্ষে দিয়েছি, আর সামান্য জল দিয়ে বেশ ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। ব্যাস, বাটাবাটির কাজ তো এখানেই শেষ। এরপর এখানে কচু বাটা, নারকেল বাটা, সর্ষে বাটা একসাথে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 চামচ মতো নুন দিয়েছি, আর আমি সর্ষের তেল দিয়েছিলাম, এটা স্কিপটা আমি নিতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার এটাকে ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কার কার কচু বাটা প্রিয়। ওর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দিতে কিন্তু ভুলো না। ব্যাস, এইবার আর কি, গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে বসে পড়ো কচু বাটা নিয়ে। এই দাদা, এত দূর যেগুলো চলেই এসেছো, তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম মজাদার রেসিপি তো আরও দেখতে হবে, তাই না? তো আজ চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।